ওরে আমার আবু বকর, আর তুমি আমাকে বাধা দিও না। আবু বকর বলে, নবী গো, আপনি বলেছেন সারা পৃথিবীর সব মানুষের চেয়ে, সব উম্মতের চেয়ে আমার আবু বকর হচ্ছে সবচেয়ে বড় দামি সাহাবা। ওগো নবী, আপনি বলেছেন সাহাবার চেয়ে বড় সাহাবা আমি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, এটা তো আমি বলেছি, আমি তোমাকে বাড়তি কথা কোনো বলি নাই। আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর বলে, নবী গো, আপনার সেই দিন থেকে আমার সমস্ত সাথী ভাইয়েরাও আপনার কথা শুনে তারা সবাই আমাকে প্রাধান্য দেয়, আমার কথা সবাই তারা মেনে নেয়। আমি যেটা বলি আমার বাইরে কেউ আঙুল তুলে কথা বলে নাও। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কেন তুমি আমার কাছে এই কথাগুলো বলছো বলো? আবু বকর বলে, নবী গো, আর সাহাবার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে না। ওগো আল্লাহর নবী, যে আমি সব সাহাবার হয়ে নবী গো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো আল্লাহর নবী, যে আমি সব সাহাবার হয়ে ও নবীজি আপনার কাছে যদি আমরা অন্যায় করে থাকি, নবী আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি সবারই হয়ে ক্ষমা চাইলে, ক্ষমা দিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমার বিশ্বনবী পয়গম্বর, আমি তোমার কথা অনুযায়ী শুনে নাও, আমি আমার তরফ থেকে প্রতিটা সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর রাসূল যখন বলেন আমি মাফ করে দিলাম, বাবা কোন সাহাবা বাপ যে হইচই করেছিলেন না, যাহাতে নবী মাফ করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবা আবু বকর বলেন, আমি হঠাৎ করে দেখলাম সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বাপজি দাঁড়িয়ে গিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সমস্ত সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে, কিন্তু নবী আপনি শুনে নেন, আমি আপনার সাহাবা, আমি আপনার বন্ধু আবু বকরকে দায়িত্ব দিই না। ওগো আল্লাহর নবী, যে সবাই ক্ষমা করতে পারে, আমি আপনার সাহাবা হযরতে আসাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবা সকলে বাপজি চমকে উঠলেন। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা আসাদ ইবনে আবি ওয়াক্কাস, এই তুমি আমাকে কেন ক্ষমা করবে না বললো? আমি তোমার কি অন্যায় করেছিলাম? হযরতে আসাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবী এক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপে যাচ্ছিলেন, হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ যে উটটায় চাপতেন, ওই উটটাকে নবীজি আজবা বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। উটটার নাম আজবা রেখেছিলেন। সাহাবা আসাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, নবী গো, আপনি ওই আজবা নামক উটটায় চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল চাবুকখানা, আমি আপনার আজবা উটের সামনে সামনে আগে আগে হাঁটে যাচ্ছিলাম। ওগো নবী, আপনি সামনে কার উটের পায়ে মারতে গিয়েছিলেন ডান দিকে, উটের পায়ে না লেগে আপনার হাতে চাবুকখানা আমার পৃষ্ঠ মোবারকের দিকে, আমার ডান দিকের কাঁধের দিকে লেগে গিয়েছিল। ওগো নবীজি, আমি চাইছিলাম আপনি কবে মাপ চাইবেন, আজ সুযোগ পেয়েছি। আপনি বলছেন, ওগো সাহাবারা, আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায় কেউ যদি ব্যথা পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, হয় তোমরা ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, আজ আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো, ওগো নবী, আমি আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর আরো কয়েক হাজার সাহাবা সকলেই কাঁদতে কাঁদতে বললেন, এ ভাই আসাদ ইবনে আবি ওয়াক্কাস, তোর কি ঈমান নষ্ট হলো নাকি? বলে কেন? বলে এই নবীকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে একটু টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে তুই মারবে বলছিস? বলে ভাই আমি কারো কথা শুনবো না, আমি নবীকে মারবই। বাপজি আসাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হাই রাঙ্গের সাহাবা ছিলেন, নবীর খুব দামি সাহাবা। আপনারা সকলে ওনার ঈমান আনার ব্যাপার আপনারা শুনেছেন। আসাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি ছিল বাপজি তায়েফ নগরে। আল্লাহ রাসূল যেদিন তার নানার দেশে কলেমার দাওয়াত দিতে গিয়ে যুবকদের কাছে মার খেয়েছিলেন, রক্তাক্ত শরীর নিয়ে বাপজি ওই তায়েফ নগরীর মাটির ভিতর দিয়ে যখন বাড়ি আসছিলেন, মক্কা নগরে ঢুকবেন, ওই তায়েফ নগরের মাটির ভিতর
ভিতরে বাপজি একটা খাজুর গাছের ছায়ার তলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দুই হাত তুলে কাঁদেন আর বলেন, আল্লাহ তায়েববাসীরা যুবকরা এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনতে পারলে আমাকে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদের উপর তুমি নারাজ হও না, তুমি যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরা আজ চিনতে পারে না, আগামীতে তারা চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। নবী এইভাবে বাপজি দোয়া করছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি বাপজি ওই রাসূলুল্লাহ যেখানে দোয়া করছিলেন ওখান থেকে কয়েক হাত দূরে বাপজি পেছনে একটা আঙ্গুরের বাগানে ওই সাহাবা বাপজি কাজ করছিলেন। রাসূলের কান্না দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস এভাবে মাথা তুলে দেখলো একটা যুবক এখানে কান্না করছে। সঙ্গে সঙ্গে বাপজি সে আঙ্গুরগুলোকে ছিঁড়ে নিংড়ে একটা গ্লাস রস বের করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, এই যুবক, এই যুবক, তোমাকে কারা মেরেছে এভাবে? আল্লাহ রাসূল এইভাবে তাকে বললেন, আকাশ, আমাকে তাইফ নগরে যুবকেরা মেরেছে। আকাশ আশ্চর্য হয়ে গেলেন, তো নবীকে, এই লোকটাকে তো আমি চিনি না, আমি এর আগে দেখি না, আজ দেখছি একে। আল্লাহ রাসূল ঘুরে বলছেন, এই আকাশ। আকাশ বলছেন, আপনি গ্লাসের রসটা খেয়ে নেন, আপনার শরীর থেকে অনেক রক্ত নেমে গিয়েছে। ডাক দিয়ে রাসূল বলছেন, আকাশ, আমি রস খেতে পারি যদি একটা আমার কথা মেনে নাও। বলে, কি কথা? বলে, তুমি কলেমা পড়ে নাও। যুবক ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি আখিরি জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে বলল, আকাশ, আমি তোমার শুধু নাম নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আমি বলে দিতে পারবো। আকাশ বলেছিল, তাহলে বলুন তুমি আমি কোন বংশে? আল্লাহ রাসূল বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আর আকাশ এটা জানতো। আকাশ ডাক দিয়ে বলল, হে নবী, আপনি জানলেন কেমন করে? আল্লাহ রাসূল বললেন, হে যুবক, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাতাহাত বাপজি আকাশ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই আকাশ আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য একদম রাগান্বিত হয়ে আছে, রাসূলকে মারবে। ডাক দিয়ে বলল সঙ্গে সঙ্গে যে আমি আপনাকে মারবই। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলে, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আপনি একটু আমাকে সময় দেন, আমরা সাহাবারা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে মাফ করে দেয় মারার আগে। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, ওকে ছেড়ে দাও, যদি তার প্রতিশোধ বদলা যদি আমাকে না নিতে দাও, কিয়ামতের ময়দানে তোমার নবী জবাব দিতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু সময় দেন, আমাদেরকে একটু বোঝানোর। আল্লাহর নবী সময় দিয়ে বাপজি দাঁড়িয়ে আছেন। আবু বকর সাহাবা, সব সাহাবারা বাপজি উমরকে নয় রে বাবা, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেছিলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ভাই, শুনে নাও, নবীকে তুমি মারতে যেও নাও। আল্লাহ রাসূলকে মারতে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার, তুমি নবীকে এইভাবে মারতে কেন যাচ্ছ তুমি বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলো, ভাই আমাকে বিরক্ত করো না, আমি কারো কথা শুনবো না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই এখানে আল্লাহর নবী বাদ দিয়াও যতগুলো সাহাবা আছে শুনে নাও, সব সাহাবার নেকিগুলো রে ভাই, আমরা যতগুলো সাহাবা আছে আল্লাহর কাজ করতে গিয়ে যদি আল্লাহ কোনো নেকি দান করে থাকে আমাদের, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, সমস্ত সাহাবারা সব নেকিগুলো আমরা তোমাকে দিয়ে দেব, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি কারণে কিনব নাও। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কারণে কিনবা না? বলে, নাও। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর বাবা সব সাহাবাদেরকে বলেন, ভাই কেউ কথা বলবো না, তোমরা চুপ করে বসে যাও, এবার আমি আবু বকর তার সঙ্গে আমি কথা বলবো। আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যাওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতখানা ধরে বলেন, ভাই তুমি আমার ব্যাপারে জানো? বলে, হ্যাঁ। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আমার
ব্যাপারে ভালো করে জানো? বলে হ্যাঁ জানি। আল্লাহর নবীর সাহাবা আবু বকর ডাকে দিয়ে বলেছিল, ভাই রে শুনে না, মাঝে মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেন, গো আবু বকর শুনে নাও, আমার জিন্দেগীর সব নেকিগুলো তোমাকে দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে ভাই আবু বকর তোমার জীবনের সব নেকি দিব না, মাত্র শুধু হিজরত করার নেকি রাত্রিটা, ওই রাত্রে নেকিটা আমি নিতে চাই। বলে আমার সঙ্গে বদল করবে কে? নাও। উসমান গনি কোন সময় মাঝে মাঝে আবু বকরের সাথে বাবজি আলোচনা করতেন। হযরত আবু বকর বলতেন, ভাই আমার জীবনের সব নেকি দিতে রাজি আছি, শুনে নাও ওই রাত্রের নেকিটা আমি তোমাকে দেব না, কারণ বাবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাবা ব্যবহারে নবীজি এত খুশি হয়েছিলেন। আপনারা অনেকে মনে মনে চিন্তা করবেন, এমন আবু বকর কি কাজ করেছিল যার বাবা ব্যবহারে রাসূলুল্লাহ এত নেকের মর্যাদার কথা বলেছে? হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, এই ঘটনা বাবজি আপনারা সকলেই বাবজি শুনেছেন। কিন্তু আবু বকর এমন কি কাজ করেছিলেন সেই দিন কেন বাবা, যে কাজটায় রাসূলুল্লাহ এত বাবজি তার নেকির মর্যাদার কথা বলেছেন? আল্লাহর নবীজির জীবনে আবু বকরের জীবনীতে পাওয়া যায়, মক্কা থেকে যেদিন হিজরত করে বাবা মদিনাতে যাবে তার আগে বাবা এক নাই দুই নাই কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা 3 মাস আগে বাবজি বলেছে, আবার কেউ বলেছেন 6 মাস আগে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিবরিলের সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী যে ডাক দিয়ে বললেন, ওরে আমার আবু বকর নাই, এ জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে এখন কেন তুমি সালাম দিয়ে আসেন বলাও? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর নবী যে আল্লাহ হুকুম করেছে, আল্লাহ আপনার কাছে জানানোর জন্য আমাকে পাঠিয়েছে। বলে কি পাঠিয়েছে জানানোর জন্য বলাও? বলে নবী যে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এখনই কি যাওয়া লাগবে? বলে হুজুর না এখন যেতে হবে না। বলে কখন যেতে হবে? বলে তা আমি জানি না, আমি বলতে পারবো না। আল্লাহ আপনাকে শুধু এতটুকু জানিয়ে দিতে বলেছেন, যাও জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহকে বলো গা, আমার দোস্ত হাবিবুল্লাহকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আর কি বলেছে বলো? ডাক দিয়ে বলে, নবী শুধু আপনি একাই নয়, আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলে, কোন তারিখে যেতে হবে? বলে তা জানি না। নবী এতটুকু বলে রাখে আপনাকে, আল্লাহ যেদিন অর্ডার করবে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি আপনার ফেরেশতা জিবরিল আপনাকে এসে আমি বলে যাব, তখন আপনি চলে যাবেন। জিবরিল আলাইহিস সালাম কথা বলে বাপ অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজির কাছে কোনো কথা আলে বাবা জিবরিল বলে গেলেন, নবীজি আবু বকরকে না বলে থাকতে পারতেন না। আল্লাহর নবী যে সোজা বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী যে আবু বকর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর। আবু বকর বলছেন, লব্বাইক রাসূলুল্লাহ, নবী আপনার দরবারে আমি উপস্থিত হাজির হয়ে গিয়েছি বলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর পেছন দিকে আর বাড়িতে রোজার দিকে তাকান নাই, সাথে বলছেন, নবী আমি আপনার সাথে এখনই যাওয়ার জন্য তৈরি হয়ে আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর এখন যেতে হবে না। আবু বকর বলে, নবী কখন যেতে হবে? বলে তাও জানি না, কিন্তু জিবরিল এতটি বলেছে আপনাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল ভাই কবে যাওয়া হবে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আমি জানি না, আল্লাহ যেদিন বলবে সেদিন এসে আপনাকে বলবো, আপনি ওই সময় আপনার বন্ধু আবু বকরকে নিয়ে চলে যাবেন। ও আমার আবু বকর শুনে নাও, সেই দিনকার শুনে নাও। আল্লাহর নবী কি নবীজি ডাক
ডাক দিয়ে বললেন ভাই আবু বকর সেদিন আমি তোমাকে সঙ্গে করে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহর নবী যে এই কথা বলে বাপজি আবু বকরকে বলে চলে গেলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সেই দিন থেকে বাবা নবীর পেছনে বাপজি 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন। তার আগে থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাপজি এশার নামাজ পড়তেন আবু বকর। পড়ার পর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাপজি বাড়ি চলে আসতেন। বাড়িতে আসার পর আবু বকর ছোট্ট করে বাবা একটা খাজুর গাছের বাবা ছোবার বাপজি একটা কাতলা বানিয়েছিলেন। খাবার যা যা লাগবে বাবা সব খাবারগুলো বাপজি পুটলায় ভরে নিয়ে আল্লাহর নবীর বন্ধু আবু বকর তার বিটি আসমা তার বিটি বাপজি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হযরত আবু বকরের বিবির নাম ছিল বাপজি উম্মান। এই বাপজি এদেরকে নিয়ে পুটলাটা মাথায় করে নিয়ে আবু বকর দরজার গণিত বাপজি দাঁড়িয়ে থাকতেন। কান লাগিয়ে থাকতেন কখন নবী রাত্রি বেলা এসে ডাক দিবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি আপনার ওই কথা বলে আসার পর আর আবু বকরকে বাপজি কোনোদিন ওই কথাটা বলেন না। আল্লাহর নবীর বন্ধু আবু বকর রাত্রির বেলা শুয়ে আছেন। যেদিন মক্কা থেকে বাপজি মদিনায় হিজরত করে চলে যাবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা শুয়ে আছেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম বলে নবী গো আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন এখনই যাওয়া লাগবে বলে হ্যাঁ। এই নবীজি আপনার বাড়ির চারিদিকে এক নাই দুই নাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী আপনি এখনই বেরিয়ে গেলে কাফেররা আপনাকে জবাই করে দেবে। আল্লাহর নবী বলেন কিভাবে যাব? জিবরিল আলাইহিস সালাম বলেন নবী চিন্তা করবেন না, এক মুষ্টি আপনি বালি নিয়ে নেন, আপনি সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত তেলাওয়াত করে ফোন দিয়ে দেন। আল্লাহর নবী ফোন দিয়ে দিলেন। জিবরিল বলেন নবী আপনি ধুলোগুলো আপনি উপর দিকে একটু ছুটিয়ে দেন, আপনি ছেড়ে দেন হাত থেকে। আল্লাহ রাসূল বাপজি ধুলোগুলো বাপজি ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতে ধুলোগুলো সব বেঈমানের বাপজি চোখে গিয়ে পড়ল। তারা তলোয়ারটা রেখে দিয়ে চোখ মচলাতে শুরু করল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বাবা বাড়ি থেকে বাপজি আবু জেহেল আর আবু সুফিয়ানের দুজনাই তলোয়ার বাপজি ধরেছিল। ওরা তলোয়ার রেখে দিয়েছে, ওদের দুজনার মাঝ দিয়ে আল্লাহর নবীকে বাপজি বের করে দিয়া জিবরিল আলাইহিস সালাম বলেন গো আল্লাহর নবী আর আপনার সঙ্গে আমি যাব না, আপনি এবার চলে যান। আল্লাহর নবীজি বাপজি ওখান থেকে চুপি চুপি সুজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাপজি দরজার কাছে এসে সালাম দিলেন। দেওয়ার পর আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর। কোন মুফাসসিরিন কেরাম বলেন আবু বকর শব্দটা বাপজি বলার আগে যাহাতে আবু বাপজি বকর বলতে যাবেন আর সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দরজা খুলে পুটলা মাথায় করে নিয়ে রেডি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি কি রাত্রি বেলা বিছানায় শুয়েছিলে না? বলো হুজুর নাও। বলে আবু বকর পুটলা মাথায় করে নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? ওরে আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রিবেলা আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন নবী আমি ওটাও জানতাম না। বলে আবু বকর তাহলে তুমি কেন বিছানায় ঘুমাও না? বলাও। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আজ থেকে ৬ মাস আগে আপনি বলেছিলেন আবু বকর একদিন তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওগো আল্লাহর রাসূল সেই দিন আপনাকে আমি বলেছিলাম কবে যেতে হবে, আপনি তারিখটা বলেছিলেন নাও। আপনি বলেছিলেন আল্লাহর যেদিন অর্ডার হয়ে যাবে সেদিন আমি সঙ্গে সঙ্গে চলে যাব, এসে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর ওগো আল্লাহর নবী যে সেই দিন থেকে খোদার কসম করে বলে শুনে নাও ওগো আমার বন্ধু আবু বকর তুমি বললো। আর আবু বকর ডাক দিয়া নবীকে বলছেন নবী গো সেই দিন থেকে আমি পুটলা নিয়ে আমি রাত্রি বেলায় সারা রাত এশার নামাজ পড়ে পুটলা মাথায় করে নিয়ে দরজাতে ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। ও নবী আমি জন্য ঘুমাতাম না, আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই আর
আপনি এসে যদি ডাক দেন আবু বকর, আমি যদি নিদ্রায় থাকি নবী গো আপনার প্রথম ডাকটা সাড়া দিতে পারবো না, দ্বিতীয় ডাকবেন আবু বকর আমি সাড়া দিতে পারবো না। ওগো আল্লাহর নবীজি আপনার আওয়াজখানা কয়েকবার পাওয়ার পর বেঈমান আবু জেহেল না আপনাকে ধরে তারা মারবে। ওগো আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ একটিবার যদি বলে আবু বকর আমার পয়গম্বর শুন তোমার বাড়ি দরজা গিয়ে ডাক দিয়েছিল, তুমি প্রথমকার ডাকে কেন সাড়া দাও না? ওগো আল্লাহর নবী সেদিন পাকড়াও হয়ে যাব, আমি আল্লাহর দরবারে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না। ও নবী যে খোদার কসম কেন বলি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি পিঠ লাগিয়ে বিছনায় শুই নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আর দেরি করবেন না, চলুন আপনি কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী বলেন আবু বকর এখনই তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওরে আবু বকর 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে, আমাকে না পেলে আমার পেছন ধাওয়া করবে। আবু বকর বলে নবী চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী বলেন আমি যখন আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলাম, আবু বকরের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেলাম। আল্লাহর নবী বলেন আমি অনেকটা রাস্তা লক্ষ্য করে দেখলাম হযরত আবু বকর আমার সঙ্গে যেতে 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 দেখলাম আবু বকর একবার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায়, আবার দেখতে পায় আবু বকর বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায়, আবার দেখতে পায় আবু বকর ডান দিক থেকে সামনে চলে যায়, আবার সামনের দিক থেকে পেছন দিকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অনেকক্ষণ ধরে দেখলাম আমার আবু বকরকে আমার সাথে হেঁটে হেঁটে যার চারিদিকে দৌড় দেয়, চারিদিকে ঘুরে ঘুরে দাঁড়ায়। আল্লাহর নবীজি আবু বকরের হাতখানা ধরে বলেন ওরে আমার আবু বকর। আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি চিন্তিত হয়ে আছো? বলে হুজুর কেন? বলে আবু বকর তোমার কি মনটা ছটফট করে বাড়ির জন্য? তোমার কি বিবির কথা মনে পড়ে যায়? তোমার কি বিটি আয়েশা তোমার বিটি আসমার জন্য কি তোমার মনটা খারাপ করে? বলাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী খোদার কসম করে বলে নবী গো আপনার দরবারে থাকলে গোটা পৃথিবীর সব কথা আমি ভুলে যাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর এত ভালোবাসতেন বাবা। আর একটা কিতাবে বাপজি পাওয়া যায় আল্লাহর নবী একদিন আবু বকরকে বলেন আবু বকর আমি দেখি যে সব সাহাবা চলে গেলে তুমি কেন যাও না? ওরে সাহাবা আবু বকর তুমি সবারই কেন পেছনে তুমি যাও? আল্লাহর নবীকে বলেন হুজুর আপনার কাছে থাকলে আমাকে বাড়ি যেতে মন চাই না, আমি সব দুনিয়ার মহব্বত আমি ভুলে গিয়ে নবী আপনার কাছে পাগল পারা হয়ে যায়। সেই নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার বিটি আয়েশা আমার বিটি আসমা আমার বিবির উম্মানের কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী বলেন আবু বকর আমি অনেকক্ষণ ধরে দেখলাম তুমি ডান দিক থেকে বাম দিকে সামনের দিক থেকে পেছনে এভাবে চারিদিকে কেন দৌড়াদৌড়ি করেছিলে? বলাও হযরতে আবু বকর নয় আবু বকর বলে নবী গো আমি চারিদিকে কেন দৌড়াছিলাম আপনি জানেন না? বলে নাও। বলো ও নবী যে শুনে নাও আমি চারিদিকে এই কারণে দৌড়াছিলাম আজ যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে আমরা দুজনাই। বলে হাও ওগো নবী যে এই কথাটা যদি গতকালকে কোনো রকমে যদি লিক হয়ে যায়, কোনো রকমে যদি বেঈমান কাফিররা আবু জেহেলরা যদি জানতে পারে নবী গো হয়তো জানতে পারেনি তারাও বেঈমানেরা তীর ধনুক নিয়ে তারা সঙ্গলে হয়তো তারা লুকিয়ে থাকবে। ওগো নবী আমি ডান বাম দিক থেকে ডান দিকে যাই কারণে ডান দিকে আর বেঈমানেরা যেন আপনাকে যখন নিশানা করে তীরখানা যখন ছড়বে নবী ওই তীরটা আপনার বাহুতে না লেগে গিয়ে আপনার বন্ধু আবু বকর যেন গায়ে লেগে যায়, বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আমি চারিদিকে ছুটাছুটি করি দৌড়াদৌড়ি করি, ও নবীজি চারিদিকের বেঈমানের তীরগুলো নবী আপনার নুরানি বদনে না লেগে যেন আপনার বন্ধু আবু বকরের দেহতে লেগে যায়। রাসূল আর থাকতে পারলেন না,
বিশ্ব নবী এত খুশি হলেন নবীর উপরে, আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার নৈকট্য যদি লাভ করতে হয়, ফাত্তাবিউনি, হে রাসূল আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার গুনাহগুলোকে ক্ষমা করি। বলুন সুবহানাল্লাহ। বাপজি, আমার বিশ্ব নবীর সাহাবারা জানতো রাসূলকে খুশি করা লাগবে, রাসূল খুশি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। হযরতে আবু বকরের ব্যবহার দেখে রাসূলুল্লাহ এত খুশি হলেন, নবী আর থাকতে না পেরে আবু বকরকে জড়ে ধরলেন, আবু বকরের কপালে চুমা দিয়ে বলছেন, আবু বকর তুমি এত ভালোবাসো, এই আবু বকর তুমি এত আমাকে ভালোবাসো। আবু বকর রাসূলের দিকে তাকিয়ে বলছেন, নবী আমার নিজের জানের চেয়ে আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আপনারা সকলেই জানতেন শুধু আবু বকরের নামটা আবু বকর ছিল, কিন্তু বাপজি আরেকটা যে টাইটেল তার পাশে নাম লেখানো আছে, সিদ্দিক বলে একটা শব্দ ব্যবহার করি আমরা। আবু বকর সিদ্দিক বলি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক শব্দটা আল্লাহ রাসূল দিয়েছেন রাখা, তার ব্যবহারে বাপজি খুশি হয়েছিলেন। আপনারা সকলেই জানেন যেদিন বিশ্ব নবী আমার মেরাজ থেকে বাপজি ফিরে এসে আল্লাহ রাসূল সকালবেলায় মক্কা নগরে, মদিনায় না মক্কা নগরে থাকতে বাপজি মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ফজরের নামাজের পরে রাসূল বাপজি সাহাবাদের দিকে মুখ ফিরে সালাম ফিরে বললেন, গো সাহাবারা তোমরা আজকে রাত্রিবেলা কি কেউ কি স্বপ্ন দেখেছো? প্রতিটা সাহাবা নবীর দিকে তাকিয়ে বললেন, হুজুর না, আমরা আজ কেউ দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন, আজকে আমি রাত্রিবেলায়, শুনে নাও, আমি জিবরিলের সঙ্গে আমি আল্লাহর আরশে আজিমে গিয়েছিলাম। দেখ আমরা মেরাজের ঘটনা বলি। আল্লাহ রাসূলের সাহাবারা সকলে বলে, নবী কিভাবে গেলেন একটু বলুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলার জন্যই তো কথাটা তুলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলছিলেন, কিতাবে পাওয়া যায় ওখানে নবীর বন্ধু আবু বকর ছিলেন না। ভাগ্যক্রমে সেদিনই বাপজি আপনার রাসূলের বন্ধু আবু বকর যে কোনো কারণবশত তিনি সেদিন ফজরও যেতে পারেনি, বাড়িতে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূলের বন্ধু আমার আবু বকর নাই, বেঈমান আবু সেহেল, উতবা, সাইবা এরা প্রায় দিন মসজিদে নববী সকালবেলা গিয়ে দেখতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাতের মধ্যে কি বানিয়েছে। আল্লাহ রাসূলের কাছে যে কোরআন নাজিল হয়, এটা বাপজি ঐশ্ববানী কোরআন আসমান থেকে আসে, এটা মক্কার আবু জেহেলরা বাপজি বিশ্বাস করতো না। তারা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বাড়িতে শুয়ে এই সব কোরআনগুলো বানায়, কথাগুলো বানায়। তাই বাপজি সেদিন আবু জেহেল গিয়েছে, যার পর রাসূলের কথাগুলো বাপজি শুনতে ছিল। আল্লাহ রাসূল যখন বাপজি বললেন, আমি উম্মে হানির বাড়ি থেকে বোরাকে চেপে জিবরিলের সঙ্গে মসজিদে হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওখানে আমি একটা বুরাক, একটা জায়গায় দরজার গুড়িতে বুরাকটাকে বেঁধে আল্লাহর সিঁড়িতে চেপে শতপাক আসমান পাড়ি দিয়ে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখানে যাওয়ার পর রফরফ নামক একটা যানবাহন, তাতে আমি চাপলাম। আল্লাহর সাথে দিদার করলেন, সব কথা বাপজি বললেন, জান্নাত জাহান্নাম সব দেখে এই কথাগুলো বাপজি বলছিলেন। আর বেঈমান আবু জেহেল অমনি মসজিদে ঢুকে বলল, এই আব্দুল্লাহর ছেলে, এই তুমি মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে বাপজি অবস্থিত যে মসজিদ, ডাক দিয়ে বলেছিল আবু জেহেল, এই আল্লাহর নবী, এই আব্দুল্লাহর ছেলে, এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়ায় চেপে প্রায় 3 রাত 3 দিন সময় লাগবে, একইভাবে দ্রুত বেগে ছুটে গেলে। আর তুমি এক রাত্রিতে চলে গেলে, আর কেউ দেখতে পেল না, কেউ জানতে পারলো না। আবু জেহেল বলে, আমার বিশ্বাস হয় না। মসজিদে হারামে যেতে যেতে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে গিয়ে মক্কার কোন লোকের সাথে দেখা হয়েছিল তোমার? সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মক্কার 12টা লোকের সাথে আমার দেখা হয়েছিল।
আবু জেহেল বলল কারা, ওদের বাড়ি কোথায়? নবী বললেন মক্কা নগরের নাজরা আর খাজরা বংশ দুটো আছে, ওদের দুই বংশ থেকে 12টা লোক। আমি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকতে যাই তার আগে আমি তাদেরকে দেখতে পেলাম, আমি তাদের সাথে কথা বলেছি। ওরা মক্কাতে আসতে প্রায় 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা সোজা দৌড়ে চলে গেল, নাজরা খাজরা বংশে গিয়ে বলল অমক অমক লোক গলান কি বাড়িতে আছে? মানে যে নবী বলেছে দেখা হয়েছে। মক্কার লোক ভাবছে নাজরা খাজরা বলো বাড়িতে নেই, তারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকায় ব্যবসা করতে গিয়েছে। আবু জেহেল দেখলো তাহলে তো কথা এই নবীর সাথে মিলিয়ে যাচ্ছে। বাপজি আমার বিশ্বনবী দরুদি নবীর বন্ধু আবু বকর সেখানে নাই। আবু জেহেলরা দেখলো সঙ্গে সঙ্গে বাপজি উতবা সাইবা আবু সুফিয়ান আর আবু জেহেল এই কুখ্যাত চার বেঈমান রাসূলুল্লাহর বন্ধু আবু বকর বাড়িতে গেল। যাওয়ার পর বলছে আবু বকর আমরা তো মিথ্যা কথা বলি, এটা তোমরা বলো বিশ্বাস করো। আবু বকর বললেন হ্যাঁ আপনারা তো মিথ্যা কথা বলেন, আপনারা সত্য কথা তো মানেন না। কি হলো বলুন। শতাহত আবু জেহেল বলল ভাই আবু বকর এতদিন যা মিথ্যা কথা বলেছি আজকে মিথ্যা কথা বলবো না, আজ একদম সত্য কথাগুলো বলবো। বলে কি? বলে তোমার নবীর মাথা ঠিক নাই। বলে তার মানে? বলে এক্ষুনি শুনে আসলাম তুমি তো যাওনি। এই আবু বকর শুনে নাও, তোমার নবী বলেছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে। 50 ওয়াক্ত নামাজ এ বাদ দিতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আচ্ছা আবু বকর এই মক্কা থেকে মদিনায় এক রাত্রিতে এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এক রাত্রিতে ঘোড়ায় কিংবা উঠে চেপে তোমার নবী তো বুরাক বলেছে, বুরাক তো আমরা দেখি নাই। আবু বকর বলছেন বুরাক আমিও তো দেখি নাই, আমি আজ শুনছি নাম তোমার মুখে। বলে তোমার নবী বলল বুরাকে চেপে গিয়েছিল, এ কি সম্ভব? যদি একবার যদি আবু বকর বলে না এটা অসম্ভব তাহলে আবু বকর ঈমানটা ওরা নষ্ট করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল ভাই আবু জেহেল শুনে নাও, যে কথাগুলো তুমি নবীর ব্যাপারে বললেও ওরে ভাই আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান তোমরা বলো কথাগুলোকে সত্যিকারই নবীর মুখ দিয়ে বের করেছে নবী আমার। আবু জেহেল বলল এই আবু বকর শুনে নাও, লাত উজ্জার কসম কেটে বলে শুনে নাও, নবী যেভাবে বলেছেন সেইভাবে কথাগুলো শোনা নাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেছিল ভাই এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয় আমি আবু বকর আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো ঈমান নষ্ট করতে পারা গেল না। হযরতে আবু বকর বাড়িতে থাকতে পারলেন না, সোজা নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে বলেন ওগো নবীজি আপনি কে মসজিদে মক্কার ভিতরে আজকে ফজরের নামাজের পর মেরাজের ঘটনা কি আপনি শুনে বলেছেন? বলেন সাহাবাদের সামনে। আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তোমার কি বিশ্বাস হয় না? কে বলেছে? বলে আমাদের কাছে আবু জেহেল গিয়ে বলেছিল আমার দরবারে। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি মানো না? আমি বলেছি নবী গো ও নবী আবু বকর ডাক দে বলো নবী গো আমি বেঈমান আবু জেহেলের সামনে বলেছিলাম এই কথাগুলো যদি নবীর মুখ দিয়ে বের হয় এগুলো বারহাক সত্য আমি মেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন তুমি মেনে নিয়েছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর এতদিন তোমাকে আবু বকর বলে ডাকতাম রে আবু বকর আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে আমি ডাকবো। বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী।
ও বাপজি ভাইরা, আমি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাপজি কথা বলছিলাম। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার ওই মক্কা থেকে মদিনায় হিজরত যাওয়ার কথাটা শুনে নাও। ওই রাত্রির নেকিটা আল্লাহর নবীজি বলেছিলেন আমার ব্যাপারে। ওরে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার হাত ওখানা জুড়ে ধরি ভাই, তুমি দা মেহেরবান করে শুনে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি ক্ষমা করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকরের হাত কানা ধরে বলেন, আবু বকর ভাই, আপনি নবীজির দামি সাহাবা, এটা আমি বিশ্বাস করি না ভাই, কিন্তু শুনে নাও ওই রাত্রে নেকিটাও তোমার কাছে আমি নেব নাও। বলে ভাই নিবা না? বলে নাও। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি নবীকে মারবা? বলে হ্যাঁ, আমি নবীকে না মারা পর্যন্ত ক্ষমা করব নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওরে ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে কিছু বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, আবু বকর ওকে তুমি ছেড়ে দাও, ওকে আসতে দাও, ওর বদলা নিতে দাও। আল্লাহর নবী বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম, বলে হ্যাঁ। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, তুমি আমাকে কোন চাবুক দিয়ে মারবে বলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবীজি যে চাবুকখানা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, নবী আপনি আমাকে এই চাবুকটা রাখতে দিয়েছিলেন। ওগো দরুদ নবী, আমার বাড়িতে চাবুকখানা রাখা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, সাহাবা যাও তাড়াতাড়ি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে বাপজি বাড়ি থেকে চাবুকটা নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলেই বাপজি আপনার দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজিকে মারার জন্য। রে বাবা, সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপজি নিয়ে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবারা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ যে নবীকে বাঁচানোর জন্য আমরা অনেক সাহাবারা জান দিয়ে দিয়েছে, আমরা জীবন কুরবান দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই নবীকে আমাদের সমস্ত সাহাবার সামনে আমারই একজন সাথী ভাই ধরে মারবে, ওগো মাওলার সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। সাহাবাদের দিকে দেখলেন, সাহাবারা সবাই মিলে বাপজি এইভাবে হাত ওখানা চোখ দুটো বাপজি ধরে রাখলেন। তারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি বলো আমার সামনের দিকে মারবে না পেছন দিকে তুমি চাবুক দিয়ে মারবে বলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, নবী গো, যেই দিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, ও নবীজি শুনে নাও, সেদিন আপনি সামনের দিকে মারেন নাই, আপনি আমার পেছন দিকে আপনি চাবুক দিয়ে মেরেছিলেন, পেছন দিকের কাঁধের দিকে। ওগো আল্লাহর নবী, যে আমি আজ আপনাকে পেছন দিকের কাঁধে আমি মারবো, নবী আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজির বাবা কাছ থেকে 10 হাত দূরে বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তিনি দাঁড়িয়ে আছেন। দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, না তুমি মারো। ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনাকে কতক্ষণ পর্যন্ত মারবো না। বলে, কতক্ষণ পর্যন্ত মারবে না? বলে, নবীজি আপনার ডান দিকের কাঁধে যে পাঞ্জাবিটা রয়েছে। বলে, হ্যাঁ। নবী গো, ডান দিকের কাঁধের পাঞ্জাবিটা একটু সরিয়ে নেন। আল্লাহর নবীজি আস্তে আস্তে বাপজি সরাতে লাগলেন। আবু বকর কাঁদেন আর বলেন, ভাই ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীজিকে মারা অন্যায় শুনে না, তার উপরে আবার আল্লাহর নবীজির পাঞ্জাবি খানা তুমি একটু টান দিতে বলেছো। বলে, হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন, ওরে সাহাবা তুমি ওকে ছেড়ে দাও, ওকে বসতে দাও, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তোমরা বাধা দিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের কাদের বাবা পাঞ্জাবি খানা বাপজি একটু টান দিয়েছেন, আস্তে আস্তে বাপজি শোনাচ্ছেন। আর ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস
আসো বাবা। চাবুকখানা নিয়ে বাপজি আপনার লক্ষ্য করেছিলেন আল্লাহর নবীর ডান দিকের কাদের দিকেও, যাহাতে বাপজি কাদের পাঞ্জাবিটা একটু সরিয়েছেন, আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা গোশতের টুকরা ছিল। আল্লাহর নবীজির বাবা গোশতের টুকরাটাকে আল্লাহর নবী বলেছেন ওটাকে মাহারে নবাত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, এই মাহারে নবুয়াত চাই। আল্লাহর নবীজির বাপজি নবুয়াতের স্ট্যাম্প মারা ছিল, ওটার কাজ কি ছিল রে বাবা? শামাইলে তিরমিজিতে বলা হয়েছে সবুজ রঙের বাপজি একটা কবিতর ডিমের সমান গোশতের টুকরাটাও আল্লাহর নবী বলেন গো সাহাবারাও, এই যে গোশতের টুকরা দেখছে এটা মাহারে নবুয়াত। এই সাহাবারা এটা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই, শুধু তোমার নবী আমাকে দিয়েছে, শুনে নাও। আল্লাহর নবী বলেন ওরে সাহাবারাও, এই মাহারে নবুয়াতের দ্বারা শুনে নাও, আমি তোমাদের বিশ্ব নবীর সামনে যেমন দেখতে পাই, ওরে আমার সাহাবারা পেছন দিকে না তাকিয়ে আমি সামনের মতো দেখতে পাই, পেছন দিকটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাহারে নবুয়াত ওটা ছিল সিসি ক্যামেরাও। আল্লাহর নবীর সাহাবারা বলেন আল্লাহর নবীজির দরবারে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম আসরের নামাজ। অনেকগুলো সাহাবা আছে মসজিদের নববীর ভিতরে। আল্লাহর নবীজি বলেন নামাজ তোমরা কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সাহাবারা বলেন আমরা সকলে কাতার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। নবী আমার কাতার সোজা করাকে বাপজি তাকিদ বেশি দিয়েছিলেন। দেখবেন বাবা অনেক মসজিদে দেখা যায় ও বাপজি ভাইয়েরাও প্রথমে কাতার সোজা করে নাই, দেখবেন মুয়াজ্জিন যখন তাকবীর দেয় অনেক সময় দেখবেন তাকবীর দিলে বাপজি সব মুসল্লিরা বসে থাকে। হাইয়া আলা সালাম হাইয়া আলাল ফালা যখন বলে তখন বাবা দাঁড়ায়। আমি ওটা দাঁড়ানো বাপজি নিষেধ বলছি নাও, কিন্তু বাবা কাতার সোজা করা এটা হচ্ছে বাপজি নবীর সুন্নাত। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নামাজে দাঁড়ানোর সময় হাতে তীর ধনুক নিয়ে বাপজি কাতার বাপজি ধারতেন, যেন সোজা যেন কাতার হয়, যেন আঁকা বাঁকা যেন না হয়। এত গুরুত্ব দিতেন কাতার সোজা করাকে। আল্লাহর নবীজি বলেন গো সাহাবারা তোমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলো সাহাবা বলেন আমরা নবীর পেছন কাতারে ছিলাম। আল্লাহর নবী ইমামের জায়গায়, নবীর পেছনে আমরা সব কাতারের প্রথমে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী আমাদের দিকে তাকালেন না, নবী আমার পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন। নবী দাঁড়িয়ে বললেন কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সবাই কাতার সোজা দাঁড়ালাম। আমার পেছনে প্রায় 2-3টা কাতারের উপর একজন সাহাবার আল্লাহর নবী যে নাম ধরে বাপজি ডাকলেন, পেছন দিকে তাকালেন না। নবী আমার সামনের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন অমুক সাহাবা তোমার দাঁড়ানোটা সোজা হয় নাই, তুমি সোজা করে দাঁড়াও। আল্লাহর নবী নামাজ শেষ করে দিলেন। ওই সাহাবা মনে মনে চিন্তা করলেন আমি দূর থেকে নবীকে দেখতে আমার অসুবিধা হচ্ছিল, সামনে অনেকগুলো সাহাবা ছিল। সেই সাহাবাকে ভেদ করে নবী আমার কেমন করে পা দেখতে পেল। আমি যে একটু আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়েছিলাম এটা নবীজি কেমন করে জানতে পারলো? নবী তো আমাদের দিকে তাকায় নাই। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী পেছন দিকে তাকান নাই। আল্লাহর নবীকে বলেন হুজুর ওই সাহাবা কাতার যে সোজা করেছিল না, তা আপনি কেমন করে নাম ধরে বলেন দেখতে পেলেন কেমন করে? আল্লাহর নবী বলেন ওরে সাহাবা এই যে মাহারে নবুয়াতটা দেখতে পাচ্ছি এটা আমি সামনেও যেমন দেখতে পাই, আমি মাহারে নবুয়াতের দ্বারাই আমি পেছনটা ওই রকম সামনের মতো দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ।